নারাজ হবে না তো হবে না কেন? এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যাইতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে ছিকল পড়তে হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের, তাও পদ সকালে আসে বিকালে মরা গেলে পদ শেষ, বিকালে আসে সকালে মরা গেলে পদ শেষ। আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এত বড় পুরস্কার দিয়া ডাকে, তারপরও আসে না। বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন। বাইচা যে আছেন, তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়, 24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। শুকরিয়া আদায় করে সেজদা করেন, সেজদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। উনি যদি মঞ্জুর না করে দিয়া যাইতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তা আল্লাহ দোয়া কবুল করছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন। আবার সোনার গাল লিচু খাইতেন, আবার খাইতেন লিচু, আবার খাইতেন আমার কাঁঠাল। আল্লাহ নেয়ামত 24 ঘন্টা। এই জন্য কথা শেষ, আজকে তওবা করেন, তওবা। পদস্থ মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন সব ভান্ডার আল্লাহর কাছে? আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কার কাছে ভান্ডার? কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারিম মালুম, সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না। সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না। কানলেও দিমু না, কানলেও কি আপনারা কান্দেন না এখন? না কান্দেন না? ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে? কয় মাস হয়ে গেছে? 8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে হুজুররা? জিগান তো, কান্দেন না? হুজুরের তো হানি পানি হয়ে বসছে চোখে, ওই যে দেখেন। তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কানলেও দিমু না, কেননা সম্পর্ক হইলে দিমু, নাইলে দিমু না। কানলেও দিমু না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই। কানতো হবে না, সম্পর্ক হইতে দেরি, দিতে দেরি করব না। তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল। সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে,
সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত ক্ষেত খামার মেল ফ্যাক্টরি রোড ঘাট ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, 10টা বললাম, কিন্তু হাট বাজার রোড ঘাট ক্ষেত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? হ্যাঁ, এটার সাথে কতটুক সম্পর্ক মনে উঠলো? এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে এই জন্য। মাগরিবে তো উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। উপচে পড়া বীর বুঝেন? বুঝেন না? উপচে পড়া বীর বোঝেন? হ্যাঁ, এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলেন না। হ্যাঁ, মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। জুমা আর কি বীর, এর চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজখ থেকে মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না। মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে? কোন জায়গার প্রবেশপত্র থাকে? কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। কি জুমায় কি এটা আছে নাকি? হ্যাঁ, হুজুররা কি কয়? আরে ফতুয়া দেন না কিছু, মিয়া মানুষ বুঝুক না, নাইলে তো আমারই 22 নম্বর মনে করব। কি জুমা এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে। জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দোজখ থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হইতো না। ওটাও বইলা দিই হুজুরদেরকে, কানতে হইতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না। চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে। কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই। চলেন আরেকটা নামাজও বইলা দেই। আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল,
বলবেন আছরে কেন? তো আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর আর আসর বাজমাত পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি, বাড়ি ঘর, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ক্ষেত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। জি হাইসা দিলেন, ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, তাও রাত্র 12টায়। ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব, বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না। এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম হোক আর না হোক, দোকানে জাম দিয়া ফেলাইব, তারপরও দোকানে চাইব। কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব, এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে। ওনার মন বুঝাইছে থো বেটা, আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখা লই, চা খাইতে খাইতে 2 ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুনেও নামাজ পড়তে আসে না, ঠিক না? তাহলে আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন, আর এই 12 জায়গায় কতটুকু দেন? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান? হ্যাঁ, ইমাম সাহেব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সালাম ফিরেই চাওয়া শুরু করে, আল্লাহ গাট্টি বইরা দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই, আল্লাহর সাথেও নাই, রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত। সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চির সত্য। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, সেই সম্পর্কগুলার মাত্র 2টা বললাম, 3টা বললাম, যে আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমরা বলি না দোস্তের দোস্ত দোস্ত, মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? বন্ধুর হ্যাঁ, কি আরেকটা নিলে নাই কইলাম, এটা কইলে আবার হাইসা দিবেন, এটাই কইলাম, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে।
আল্লাহ রসুলের সাথে যে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে। আপনি দুনিয়াতে আসেন তাও কাজে দিবে, নাইলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন? আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিমু। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। আল্লাহ যার সব, আল্লাহ যার। এই জন্যই তো আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক করে বড় হ্যাকার হয়, ঠিক না? মেশিন না, প্রযুক্তি দিয়া প্রযুক্তি হ্যাক করে না, তারপরে তো নাম ফাটে কি হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সূর্য হ্যাক করলো, মনে করে নাই, ঠিক না? শুনেন নাই মনে হয়? শুনছেন? মনে না শুনেন নাই যে আসর নামাজ পড়ি নাই, সূর্য হ্যাক করে দিছে। আচ্ছা এটা বাদ দিলাম, ওনারটা দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছে। দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে, আমি আসর পড়ি নাই, ডুবিস না, দাঁড়ায় আছে। আপনি বড় হ্যাকার না দাউদ আলাইহিস সালাম বড় হ্যাকার? হ্যাঁ হ্যাঁ, সূর্য হ্যাক করছে 9,30,00,000 মাইল দূরের টারে। কেমনে? আল্লাহ বলে যে আল্লাহর মাল্লাহুল মাওলা, আল্লাহ যার সব, আল্লাহর যা, আল্লাহ যার, আল্লাহর সৃষ্টিকৃত সব তার। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইলো কেমনে? এটা তো সত্য। অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? ইশারা করে মেঘ নামায় নিল কেমনে? এটা তো সত্য। টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? আর কটা শোনামু? আরো কয়েকটা শোনামু। তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পড় মারলো কেমনে? এটা তো সত্য, ঠিক না? মহিলা সিংহের পিঠে পড়া লোকালয়ে উম্মে হারাম গেল কি করে? এটা তো সত্য। আল্লাহ বলে আমি যার, আমার সৃষ্টি সব তার। এমনি বলেন না, তাইলে মজা লাগবে। আমি যার, আমার সৃষ্টি সব, চাই সেটা সূর্য হোক, চাই সেটা চন্দ্র হোক, চাই সেটা তারকা হোক, চাই সেটা সমুদ্র হোক, চাই সেটা জিবরিল হোক, জিবরিল, চাই সেটা ফেরেশতা হোক। নাইলে 70,000 ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করে? দেয় না? দেয় না? হ্যাঁ, আপনারা মনে হয় বোঝেন না, ওলামারা বুঝছে। মাগরিবের পরে যদি সূরা হাসরের 3 আয়াত পড়তেন তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা দিত। কামলা। আপনি বলতেন কি কামলা দিব? মাটি কাটটা বাড়ি ভরবো নাকি? না না, 70,000 ফেরেশতা আপনার হইয়া আপনার মাগফিরাতের দোয়া করতো, আল্লাহ মাফ করে দেন না। আমরা তো একজন না, 70,000 ফেরেশতা, মানুষ না, মাপ চাইতেছি, মাফ করে দিবেন না? উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া, অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে, ওটার সাথে গড়া। যেমন মসজিদের সম্পর্ক কার সাথে? কার সাথে? কার ঘর? এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল, এটাকে সময় দেওয়া উচিত ছিল। আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে, দুটাই কারণ, নাইলে কোনো কারণ নাই। এই জন্যই তো আমার মন বলে, আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি, কিন্তু আল্লাহ মনে মনে তাখাইয়ুলান জবাব আসে, মনে জবাব আসে। এই দিনেও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন,
কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে, আপনি দেখা কেন রাখেন না? আপনি না আমাদেরকে দেখা রাখবেন বলছেন। শত প্রশ্ন আল্লাহকে করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়ে দেয়, কয় দেখ তুই বল ওরা আমার আছে কতটুকু, এরা আমার কতটুকু এটা দেখ আগে। আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি। মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল, আর আমি তো ঘোষণা দেই নাই। মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি না, ডাকে না? আজান কার ডাক? কার ডাক? কে ডাকে? শুধু আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যাইতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে ছিকল পড়তে হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের, তাও পদ সকালে আসে বিকালে মরা গেলে পদ শেষ, বিকালে আসে সকালে মরা গেলে পদ শেষ। আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এত বড় পুরস্কার দিয়া ডাকে, তারপরেও আসে না। বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন। বাইচা যে আছেন তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়, 24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। শুকরিয়া আদায় করে সেজদা করেন, সেজদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। উনি যদি মঞ্জুর না করে দিয়া যাইতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তা আল্লাহ দোয়া কবুল করছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন। আবার সোনার গাল লেচু খাইতেন, আবার খাইতেন লেচু, আবার খাইতেন আমার কাঁঠাল। আল্লাহ নেয়ামত 24 ঘন্টা। এই জন্য কথা শেষ, আজকে তওবা করেন, তওবা। পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদার আলারা, বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব, তমুক দিন এটা হইব। আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার। আমরা কোরআন হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তওবা না করলাম। বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, শুধু গরম না, আরো কিছু আসবে। আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন, আরো কিছু আসবে যদি তওবা না করলাম। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। শুধু আমাদের না, আজকে সোনার গালাদেরকে মাফ করে দেন। আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করলাম। নামান
আজকের থেকে অঙ্গীকার করেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়েন। যতটুক সাধ্য আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক আছে তার সাথে জোড়েন। রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে, আমি মোটা মোটা বলে দিতেছি, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জোড়েন। যত তাড়াতাড়ি জুড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাজি হয়ে যাবে। আমি তো বলি, ইহুদিদের কিতাব দেখা বলতেছি, আমার জাতিনাথ মুসলমান যদি কালকে সকালেই ফজরের নামাজে জুমার মতো বীর দেখায়া দিয়া আল্লাহকে বলে দিতে পারতো যে আল্লাহ আজকের থেকে আর কোনোদিন ব্যতিক্রম হবে না, জুমায় আর কি মুসল্লি, এর চেয়ে বেশি ফজরে আমরা দেখায়া দিব, তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ডুবতো, পরের দিন কিছু নতুন নিয়ে উদিত হইত। এই জন্য তওবা করছেন, অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জুড়ব, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে জুড়ব, আল্লাহর সাথে জুড়ব, আল্লাহর রসুলের সাথে জুড়ব। ইনশাআল্লাহ জুড়বেন তো? পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? যুবকরা কি বলে? যুবকরা দেখি ছেড়া দিবে, নামাজ ছাড়বে? পাক্কা? আল্লাহ কবুল করুক। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়া মসজিদে আড্ডা দিত। বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে? শব্দটা বেশি ভালো শোনা যায় না, ঠিক না? কি কোন হুজুর? আরে হা বলেন না বলেন, শব্দটা বেশি ভালো শোনা যায় না। যেই সময়টা হাটে বাজারে দোকানে রোডে ঘাটে বৈশা কাটাই, ওটা মসজিদে কাটান। দরকার হইলে বড় বড় বারিন্দা বানান, চায়ের সব কিছু রাখেন। দুনিয়া আছে চা বিস্কিট সব কিছু মসজিদে খালি হইতে পারে না, সব কিছু থাকে। বুড়ারা যার সময় কাটাইতে হয় হাটে বাজারে দোকানের সামনে বৈশা না কাটায়া মসজিদের বারিন্দায় বৈশা কাটান। তারপরে তো আল্লাহকে বলতে পারবেন। মাঝে মাঝে দেখেন না, আপনি বাড়িতে বইয়া চিল্লাইলে ওই তুই কই গেলি, তো পুরায় বারিন্দার থেকে বাইরে কয় আমি তো বারিন্দায় বয়ে রইছি, তুমি এত চিল্লাও কিল্লেগা? বলে না, বলে না? আপনিও বলতে পারবেন আল্লাহ রে আল্লাহ আমি বারিন্দায় বয়ে রইছি, আমি আপনার আঙ্গিনায় বয়ে রইছি। বানান মসজিদ এরকম, চতুর্দিক দিয়ে বারিন্দা দেন। মসজিদের ভিতরে চায়ের চা রাখেন, ফ্লাক্স রাখেন, পানি গরম করার রাখেন, চা রাখেন, বিস্কিট রাখেন। যেই সময়টা বাইরে বসে কাটান ওটা মসজিদের বারিন্দায় কাটান। আর আল্লাহরে বলেন বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলেই ভিতরে পড়মু। কি ভুল বললাম? রাগ হয়ে গেলেন? বুজুর্গ পরিষ্কার হলো কথাটা। বানান মসজিদ এরকম। ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, ফিলিপাইনে আছে, দুনিয়ার বহু দেশ আমি ঘুরে দেখা আসছি। আসছে হায় আমার জাতি যদি এরকম মসজিদ বানাইতো, আমার জাতির মানুষগুলা যদি সারাদিন বারিন্দায় থাকতো, সময় বারিন্দায় কাটাইতো, ওইখানে বসে এই গল্প স্বল্প, কেননা ভিতরে না গল্প করা যায় না, বারিন্দায় তো করা যায়। আর আল্লাহরে বলতো বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলি